সম্মানিত হাজরিন, খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসছে পবিত্র মাহে রমাদান। যেই মাহে রমাদানকে ঘিরে আমরা বলে থাকি আসছে মুমিন ঘরে বহুদিন পরে দামি এক মেহমান, সেটি হচ্ছে পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদান উপলক্ষে আমরা আজ হতে পারে শাবান মাসের শেষ জুমা, আগামী জুমায় সম্ভবত আমরা মাহে রমাদানে প্রবেশ করব। এই জন্য আজকের এই আলোচনার মধ্য দিয়ে, আজকের জুমার বয়ানে আমি আপনাদেরকে কিছু বার্তা দিতে চাই। সেটি হচ্ছে, সামনে যেহেতু মাহে রমাদান আসছে, এই মাহে রমাদানে আপনার আমার মাহে রমাদানকে কিভাবে আপনি আমি পালন করব, মাহে রমাদানের হক কিভাবে আপনি আমি আমরা সকলেই উপভোগ করব, এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেই কবিতাটা, যেই প্রশ্নটা আমি আপনাদের মাঝে শুরুতে বলেছিলাম, সেটি হচ্ছে আসছে বহুদিন পরে বিশ্ব মুমিন ঘরে বহুল কাঙ্ক্ষিত এক মেহমান, সেটি হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদানকে কেন্দ্র করে, এই মেহমানকে কেন্দ্র করে সাধারণত আপনার আমার মধ্য থেকে কিছু আনন্দ থাকে, কিছু প্রস্তুতি থাকে। উদাহরণ দিলে সাধারণভাবে বুঝে নেবেন, সেটি হচ্ছে যখন আপনার বাড়িতে খুব দামি কোনো এক মেহমান চলে আসে। উদাহরণস্বরূপ আপনার বাড়িতে এমপি সাহেব চলে আসলো, আপনাকে সেই এমপি সাহেব কল দিয়েছে, বার্তা পাঠিয়েছে, আমি আপনাদের বাড়িতে আসব অমুক তারিখে অমুক দিনে। আপনি ওই দিনকে, ওই তারিখকে নির্দিষ্ট করে আপনার মধ্যে কিছু প্রস্তুতি হয়, পারিবারিক প্রস্তুতি, সামাজিক প্রস্তুতি, বাড়িঘরকে সুন্দর সুসজ্জিত করা, নিজের বাজার করা, মেহমানকে যথাযথভাবে আত্মমর্যাদাপূর্ণ আতিথেয়তা করা। এই বিষয়ে আপনার আমার মধ্যে একটা প্রস্তুতি তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্য থেকে একটি মাস আপনাকে আমাকে উপহার দিয়েছেন। এই একটি মাসকে আপনি আমি কিভাবে অতিবাহিত করব, এই মাসকে কিভাবে কাটাবো, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত হাজরিন, মাহে রমাদানকে কেন্দ্র করে মাহে রমাদানের পূর্বে আমাদের সর্বনিম্ন 5টা প্রস্তুতি থাকার প্রয়োজন। এই 5টা প্রস্তুতি যদি আপনি মাহে রমাদানের আগেই নিতে পারেন, তবে মাহে রমাদানের যে মর্যাদাটা রয়েছে, মাহে রমাদানের যেই সম্মানটা রয়েছে, মাহে রমাদানকে যেই পরিমাণ আতিথেয়তা করার প্রয়োজন, সেই পরিমাণ আতিথেয়তা আপনার আমার দ্বারা করা সম্ভব হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তার মধ্যে 1 নম্বর যে প্রস্তুতি আপনার আমার মনের মধ্যে থাকতে হবে, সেটি হচ্ছে খাঁটি তওবা করে নিতে হবে। মাহে রমাদান আসার পূর্বে আপনার সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনাকে খাঁটি তওবা করে নিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে জানায় দেন, বান্দা তোমরা তওবা করো। কেমন তওবা? বলে তওবায়ে নাসুহা করো। এই নাসুহা শব্দটা কি? মূলত মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, নাসুহা শব্দটি 2 শব্দ থেকে আসতে পারে। একটা হচ্ছে নাসহাতুন, আর একটা হচ্ছে নাসাহাতুন। নাসহাতুন থেকে যেটা আসে সেটা হচ্ছে ফিরে আসা। অর্থাৎ উদাহরণ দিলে আপনাকে বুঝাই দিতে পারবো, আপনার হাতে একটা টেনিস বল রয়েছে, সেই টেনিস বলকে যখন আপনি ওয়ালে মারলেন, ওই ওয়াল থেকে টেনিস বলটা পুনরায় আপনার নিকটে আসলো। আল্লাহ বলেছেন, বান্দা রে, গুনাহ করতে 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 আমি আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা তুমি ছুটে গেছো। আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার সম্পর্কটা ছুটে গেছে। আমি আল্লাহর কাছ থেকে তুমি আমি আল্লাহর রহমতের বারিদারা থেকে তুমি বান্দা সরে গেছো। ও বান্দা, আসো খাঁটি তওবার মাধ্যমে আমি আল্লাহর কাছে পুনরায় ফিরে আসো। আর একটা নাসাহাতুন, ওই নাসাহাতুনকে কিভাবে উদাহরণ দেই শুনেন। একটা রশি, উক্ত রশিটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার পরে একটা চিমচিপ বেজে আছে এক রশির সাথে, ওই বেজে থাকাটাকে বলে নাসাহাতুন। অর্থাৎ বান্দারে এমনভাবে তওবা করবা, ওই বেঁধে থাকা অংশ থেকে নিয়ে পুনরায় ওই পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে
খুশিটা আছে বান্দা তুমি আমি রব্বে কাবার কাছ থেকে তুমি যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছো, ওই খাঁটি তওবার মাধ্যমে তুমি পুনরায় জোড়া লাগায় দাও, সম্পর্কটাকে মজবুত করে নাও। আল্লাহ এটাই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো, এমন তওবা করবা বলে তওবায়ে নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন আত-তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করে নেয় ওই ব্যক্তি গুনাহীন অবস্থায় হয়ে যায়। অর্থাৎ মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, মাসুম বাচ্চার যেমন নিষ্পাপ থাকে, মাসুম বাচ্চারা নিষ্পাপ থাকে। আল্লাহর নবী বলেছেন যেই বান্দা তওবা করবে ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আর গুনাহ না থাকলে ওই বান্দা একদম নিষ্পাপ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝাতে চাইলাম আর একটু উদাহরণ দিলে বুঝবেন কেন আপনি রমজানের আগে তওবার মাধ্যমে প্রস্তুতি নেবেন। ছোট্ট একটা উদাহরণ দিব। মনে করলেন আপনার বাড়ির ট্যাঙ্কির মধ্যে কিংবা আপনার বাড়ির পাশে একটা খাল আছে, ওই খালটা অনেক ময়লা, খাল দিয়ে সদা সর্বদা ময়লা বহমান থাকে। এবার ওই খালের একটা সুইচ গেট আছে, সুইচ গেটের সাথে আপনি একটা পদ্মার পানিটা, ওই পদ্মার পানিটা সুইচ গেট দিয়েও নষ্ট খালের মধ্যে ঢুকে। দুনিয়ার মানুষ ওই নষ্ট খালের মধ্যে ঢোকার পরেও বলুন তো ওই নষ্ট খালের পচা পানি, পচা জিনিসগুলো কি ভালো থাকে না খারাপ? খারাপ থাকে, হয়ে খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা রমাদান পবিত্র একটা জিনিস, রমাদান আসবে, আসার পরে তোমাকে পরিবর্তন করতে চাইবে। এবার তুমি যদি তোমার গুনাহ যুক্ত জিন্দেগিটাকে নিয়ে যদি রমাদানের মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে চাও, পরিবর্তন সম্ভব হবে না। তাহলে কি করার প্রয়োজন? বলে আগে তোমার ওই দিলটাকে গুনাহ থেকে বাঁচাতে হবে, তোমার ওই দিলটাকে গুনাহ মুক্ত করতে হবে, তোমার ওই দিলটাকে অন্যায় মুক্ত করতে হবে, তোমার ওই দিলটাকে পাপ মুক্ত করতে হবে। যদি পাপ মুক্ত করতে পারো তবে ওই রমাদানের প্রকৃত স্বাদ তুমি পাইবা, রমাদানের নিয়ামতগুলো তুমি গ্রহণ করতে পারবা, রমাদানের যে সকল আমল আছে ওই আমলগুলো তোমার দ্বারা করা সম্ভব। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে যে প্রস্তুতি নিতে বললেন সেটি হচ্ছে তওবার মাধ্যমে রমাদানের প্রস্তুতি। দ্বিতীয় নম্বর যে প্রস্তুতির কথা বলা হয়েছে সেটি ইখলাসপূর্ণ নিয়ত তাকওয়া অর্জন করতে হবে। নিজের দিলকে ইখলাস খালিস সহি রাখতে হবে, তাকওয়া রাখতে হবে, আল্লাহর ভয় কেন রাখবেন? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, ও হে ইমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের জন্য ফরজ করেছি বিষয়টা এমন নয়, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজাকে আবশ্যক করেছিলাম, ফরজ করে দিয়েছিলাম। তোমাদের রোজা কি সহজ? বান্দারে পূর্ববর্তী নবীদের পূর্ববর্তী উম্মতদের রোজা সহজ ছিল না, কঠিন ছিল। উম্মতে মুহাম্মাদের উম্মতদেরকে খুব সহজে করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন এই রমাদানে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারী হতে পারো। কেমনে পরহেজগার, কেমনে আল্লাহর ভয় ঢুকাইবেন, কিভাবে? রমাদানের প্রস্তুতির মধ্যে এই তাকওয়াটা ঢুকে গেল, ইখলাসটা ঢুকে গেল। উদাহরণ দিব, আপনি যখন চায়ের দোকানে বসেন, চায়ের দোকানে বসলে অনেকের নামে গীবত হয়, অনেকের নামে পরনিন্দা হয়, অনেকের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কথা হয়। ওই চায়ের দোকান থেকে আপনাকে ফিরে আসতে হবে। রমাদান যখন আসবে তখন আপনি তাকওয়া যদি মনের মধ্যে থাকে, একা এক রুমে থাকার পরে আপনি অপরাধ করতে পারবেন না। আল্লাহর ভয় যদি মনের মধ্যে থাকে, একা এক রুমে থাকার পরেও আপনার ইচ্ছা শক্তি থাকার পরেও আপনি লুকিয়ে 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 আপনি পানি পান করতে পারবেন না, অন্য আহার খেতে পারবেন না। দুনিয়ার মানুষ, আল্লাহ বলেছেন তোমার মনের মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে আমি আল্লাহর ভয় যদি তোমার মনের মধ্যে থাকে, তাহলে তোমার নিজেকে পরিবর্তন করা সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেছেন তোমরা যেন মুত্তাকি হতে পারো। দুনিয়ার মানুষ,
নূর। যখন বান্দার মধ্যে তাকওয়া থাকবে তখন ওই বান্দার দ্বারা রমাদানের হক আদায় করা সম্ভব হবে। যখন কোনো বান্দার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ইখলাস পরিষ্কার পরিচ্ছন্ন দিল থাকবে, ইখলাস ওয়ালা পরিষ্কার পরিচ্ছন্ন মন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা চেতনা থাকবে, তখন ওই বান্দার দ্বারা গুনাহ হবে না, অপরাধ হবে না। এই জন্য মুফাসসির ইকরাম বলেছেন রমাদানের দ্বিতীয় যেই প্রস্তুতি থাকার প্রয়োজন সেটি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে ওই বান্দা রমাদানের স্বাদ পাবে। এই জন্যই রমাদান আসার আগেই মানুষের সাথে গীবত বাদ দিতে হবে, পরনিন্দা বাদ দিতে হবে, আড্ডা গুজব বাদ দিতে হবে, মানুষের সাথে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বাদ দিতে হবে, মানুষকে কষ্ট দেওয়া বাদ দিতে হবে। স্ত্রীর সাথে কথার মাধ্যমে যে সকল খারাপ কথা বলেন, স্ত্রীকে যে পরিমাণ জুলুম করেন, আল্লাহর ভয় সব কিছুকে পানি করে দিতে হবে। তবে আপনার আমার মাধ্যমে রমজানের পরিপূর্ণ মর্যাদাটা রক্ষা পাবে। তাহলে মাত্র দুইটা জানলাম। এক নাম্বার, প্রথম নাম্বার সেটি হচ্ছে তাওবা করে ফিরে আসতে হবে। রমাদানের পূর্বে আপনাকে তাওবা করে ফিরে আসতে হবে রমাদানের কাছে। দ্বিতীয় নাম্বার, রমাদানের পূর্বে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে, ইখলাসপূর্ণ দিল আপনাকে গঠন করতে হবে রমাদান আসার আগে এই আমলগুলো। তৃতীয় নাম্বার সেটি হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। কোরআন আমাদের দেশে, আমাদের ঘরে, আপনার আমার ঘরে, আপনি যদি আপনার ঘরে যাইয়া দেখেন যে কোরআনটা কই, দেখবেন আপনার ঘরের আলমারির এক সাইডে কোরআনুল কারীম পড়ে আছে, কোরআনুল কারীম পড়ে আছে। সম্মানিত হাজরিন, আপনার আমি কোরআনুল কারীমকে কোনো দামই দেই না। এই রমাদানের এত মর্যাদা কেন হলো জানেন? এত মর্যাদাটা হওয়ার কারণ হচ্ছে এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই রমাদান মাসে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করলাম। কেন নাযিল করলাম? বলে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, মানুষকে সঠিক হেদায়েতের পথ দেখানোর জন্য, এবং অবায়্যিনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে সত্য মিথ্যার পথ থেকে কোরআন আমি আল্লাহ তাআলা জানাইলাম। সত্য মিথ্যার পার্থক্য করে দিবে কোরআন। এই কোরআন নাজিল করছে এই মাসে, যে কোরআন অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে সাজান, আপনার জীবনকে যদি রাঙাতে পারেন, তাহলে আপনার জীবন পরিপূর্ণ সফল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনকে আপনি রেখে দিয়েছেন আলমারির উপরে, ময়লা হয়ে গেছে, আপনি কি পারবেন 1 লক্ষ টাকা ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে? আপনি কি পারবেন আপনার স্ত্রীর গহনাকে আপনার যে কোনো জায়গায় রেখে দিতে? পারবেন না, আপনার এই সাধ্য নাই। কিন্তু আপনি কোরআনের মর্যাদাটা বুঝেন নাই, যার কারণে আপনি কোরআনকে ঘরে যে কোনো জায়গায় রেখে দিচ্ছেন, কোরআনের উপর ময়লা পড়ে যাচ্ছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। সম্মানিত হাজরিন, এ কোরআন তো আপনার ঘরের ওইখানে রেখে দেওয়ার জন্য আসে নাই। কোরআন আসছে আপনাকে পরিবর্তনের জন্য, কোরআন আসছে আপনার সমাজকে পরিবর্তনের জন্য, কোরআন আসছে আপনার রাষ্ট্রকে পরিবর্তনের জন্য। সুতরাং আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান, আপনারা নিজেকে পরিবর্তন করতে চান, রাষ্ট্রকে পরিবর্তন করতে চান, তবে অবশ্যই আপনাকে কোরআন অনুযায়ী চলতে হবে। আপনি যদি কোরআন অনুযায়ী না চলেন, কোরআন অনুযায়ী যদি জীবন না গড়েন, তবে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। আপনি কোরআনকে অবহেলা করে ওখানে রেখে দিচ্ছেন, কোরআন আপনার জন্য প্রতি মুহূর্তে বদদোয়া করছে, আর এই বদদোয়া, কোরআনের বদদোয়া আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। সম্মানিত হাজরিন, এই জন্য সাবধান হয়ে যান, কোরআনের সাথে সম্পর্ক সুদৃঢ় করুন। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি সারাদিনে কি আধা ঘন্টা সময় পাবেন না কোরআন তেলাওয়াত শুনবার? আপনার প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে, আপনি একটা পারা করে প্রতিদিন 30টা মিনিট সময় নিয়ে কোরআনুল কারীম শুনেন না? অনেক সময় গল্প গুজবের মধ্যে পার করে দেন, আড্ডা গুজবের মধ্যে পার করে দেন, সব বাদ দেন। আপনি প্রতিদিন 30টা মিনিট দিন, এই 30 মিনিটে আপনি কোরআনুল কারীম শুনেন, এক পারা করে প্রতিদিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমাদানের স্বাদ বুঝার মতো একটা চিন্তা চেতনা দিল দান করে দিবেন।
পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে এইগুলো তিনটা। চতুর্থ নাম্বার যেই প্রস্তুতি আপনার আমার মনের মধ্যে থাকতে হবে রমাদান আসার পূর্বে, যে প্রস্তুতি আপনার থাকতে হবে সেটি হচ্ছে কিয়ামুল লাইল এবং নামাজ, বেশি বেশি নফল নামাজের জন্য নিজেকে প্রস্তুতি করা। সম্মানিত, রমাদান আসার পরে তারাবি নামাজে প্রথম কয়েকদিন খুব মানুষ হয়, খুব মানুষের আগ্রহ থাকে, এরপরে আগ্রহ ঘুরে যায়। যেই ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করে, বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তির জন্য রমাদানের তারাবি কষ্টকর নয়, ওই ব্যক্তির জন্য কিয়ামুল লাইল কষ্টকর নয়। তাহলে রমাদান আসার আগে আপনি আপনার নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে চতুর্থ নম্বর যে পদ্ধতি, যে প্রস্তুতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনাকে বেশি বেশি করে নামাজের দিকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা ইসরার মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলেন রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো। যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে যেতে চায় সে যেন রাতের শেষ অংশে আল্লাহর কুদরতি পায়ে লুটায় পড়ে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি আমার নিকটবর্তী আসতে চাও তবে রাতের শেষ অংশে তাহাজ্জুদের মাধ্যমে আসো। এই জন্য রমাদানে আমাদের সুযোগ আছে। আমরা যখন সেহরি খেতে উঠবো তখন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত নামাজ আমরা আদায় করবো। যেই 2 রাকাত নামাজের রুকুটা হবে সর্বনিম্ন 5 মিনিটের, সর্বনিম্ন 5 মিনিট, আর সর্বোচ্চ যতক্ষণ হতে পারে। সেজদাটা হবে, প্রত্যেকটা সেজদা হবে 10 মিনিট, সর্বনিম্ন 10 মিনিটের, আর উপরে যতক্ষণ হতে পারে। এভাবে করে আপনি যতটাই বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাবেন আল্লাহর দয়া ততটাই আপনার উপর আসবে। তাহলে সম্মানিত হাজরিন, রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য, নিজেকে রমাদানকে গ্রহণ করার জন্য যে সকল প্রস্তুতির প্রয়োজন, 4টা প্রস্তুতির কথা বললাম। 1 নম্বর যে প্রস্তুতির কথা বললাম সেটা হচ্ছে তাওবা। 2 নম্বর ইখলাসপূর্ণ তাকওয়া থাকতে হবে, ইখলাসপূর্ণ দিল তাকওয়া থাকতে হবে। 3য় নম্বর কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। 4র্থ নাম্বার বললাম যে নফল নামাজের জন্য বেশি বেশি নিজেকে আগ্রহী করে তুলতে হবে, কিয়ামুল লাইলের জন্য নিজেকে আগ্রহী করে তুলতে হবে। 5 নম্বর সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে বেশি বেশি রমাদান আসার আগে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফারের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে, যাতে করে রমাদান পাওয়ার পরে নিজেকে মাফ করায় নিতে পারলাম না এমনটা যেন না হয়। আমাদের আফসোস থেকে যায় যে হায় রে, রমাদান চলে গেল, অনেক অপরাধ করছি, এই অপরাধগুলোকে মাফ করায় নিতে পারলাম না। এই জন্য এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। রমাদান আসার আগেই আমি নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিলাম। রমাদান আসবে, রমাদানের এক মুহূর্তেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে জবানকে বন্ধ রাখবো না, ইস্তেগফার পড়া থেকে নিজের জবানকে বন্ধ রাখবো না। এরকম চিন্তা চেতনা মনের মধ্যে, এরকম প্রস্তুতি মনের মধ্যে রাখতে হবে সম্মানিত হাজরিন। তবে আপনার আমার রমাদান সুন্দরভাবে, চমৎকারভাবে পার হয়ে যাবে। আমরা যদি রমাদানকে সুন্দরভাবে পার করতে চাই তাহলে এই 5টা পদ্ধতি, এই 5টা প্রস্তুতি আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন। সর্বশেষ আলাদা করে আরেকটা প্রস্তুতির কথা বলতে চাই, সেটি হচ্ছে রমাদান আসলে কমপক্ষে প্রতিদিন 1 টাকা, আমি 5 টাকার কথা বলবো না, 1 টাকা করে আপনি দান করে দিবেন। 1 টাকা কি হয়, বলা হয়ে থাকে 1 টাকা দানে 70 টাকা দানের সওয়াব। আপনি 30 দিনে 30 টাকা দিলেন, 3 × 21, আপনি 2100 টাকা দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে এই প্রস্তুতিগুলো, 1 নম্বর তওবার প্রস্তুতি, তওবার মাধ্যমে রমাদানের প্রস্তুতি, 2 নম্বর তাকওয়া অর্জন করে রমাদানের প্রস্তুতি, 3য় নম্বর কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করে রমাদানের প্রস্তুতি, 4র্থ নম্বর সেটি হচ্ছে সালাত ও কিয়াম আদায় করে, বেশি করে সালাত পড়ে, নামাজ পড়ে কিয়াম করার মাধ্যমে রমাদানের প্রস্তুতি। আর 5 নম্বর যেটা বললাম তাওবা ইস্তেগফারের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে রমাদানের প্রস্তুতি নিতে হবে। আমরা এই সকল বিষয়ের মাধ্যমে যদি এই 5টা বিষয়ের মাধ্যমে যদি প্রস্তুতি নিতে পারি তাহলে আপনার আমার রমজান সফলভাবে পালন করা সম্ভব হবে। আপনার আমার রমাদানকে সুন্দরভাবে আমি রমাদানকে অতিক্রম করতে পারবো। রমাদানময় যে মেহমানটা আপনার আমার ঘরে আসছে, এই মেহমানকে যদি আমরা মেহমান আসার পরে যদি যথাযথভাবে মর্যাদা দিতে না পারি, তবে এই মেহমান আপনার আমার ঘর থেকে যাওয়ার পরে আপনার আমার জন্য কোনো কল্যাণ দেখে যাবে না। তাহলে সম্মানিত হাজরিন, মেহমান আসার আগেই সকল ধরনের প্রস্তুতি নিয়ে নিন, সকল ধরনের
সকল ধরনের প্রস্তুতি নিয়ে নেন। এই প্রস্তুতি নিয়ে তারপরে মেহমানকে গ্রহণ করুন। মেহমানকে গ্রহণ করার আগে অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। দুনিয়ার মানুষ, আপনি দুনিয়ার মেহমানকে গ্রহণ করার ক্ষেত্রে কত ধরনের রং বেরঙের প্রস্তুতি নেন। মেহমান যখন আসবে, মেহমান আসার আগে কত রং বেরঙের বাজার করে, মেহমান আসার পরে মেহমানদের জন্য কত সুন্দর সুন্দর আয়োজন আপনার ঘরের মধ্যে করেন। মানে এমনভাবে পরিপাটিময় আপনার ঘর করেন, আপনার আচার আচরণগুলোকে এমন পরিপাটি করেন যাতে করে মেহমান আপনার প্রশংসা করতে বাধ্য হয়। মেহমান যখন বিদায় নিয়ে চলে যায় তখন মেহমানকে কিছু উপহার সামগ্রীর মাধ্যমে আপনি মেহমানকে বিদায় করে দেন। দুনিয়ার মানুষ, সম্মানিত হাজিরান, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, এই রমাদান আসছে যেহেতু, মেহমান যেহেতু চলেই আসতেছে, তাহলে ওই মেহমানকে বরণ করে নেওয়ার জন্য, অ্যাকসেপ্টেড করে নেওয়ার জন্য যে অভ্যর্থনার প্রয়োজন, এই অভ্যর্থনার প্রস্তুতি নেন। এবং মেহমান যতদিন থাকবে ততদিন মেহমানকে যেভাবে আতিথেয়তা করার প্রয়োজন সেইভাবে আতিথেয়তা করার প্রস্তুতি নেন। তাহলে এই রমাদান আপনাকে আমাকে কল্যাণকর আমল দান করে দিবেন, আপনাকে আমাকে পরিপূর্ণ মুত্তাকি বানায়া এরপরে এই রমাদান আপনার আমার মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।